আসসালামু আলাইকুম। আজকের বিষয় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব যেভাবে পড়বেন অপরকে পড়াবেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স অ্যান্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শিখতে চান, তারা টেন্স এবং অক্সিলারি ভার্ব শতভাগ দক্ষ হতে হবে। টেন্স এবং অক্সিলারি ভার্বের উপর আপনি যত দক্ষ হবেন তত ইংরেজি বাণী লিখতে পারবেন। তারপর তৃতীয় লেভেল হচ্ছে স্ট্রং এন্ড উইক ভার্ব, এর উপর দক্ষতা অর্জন করতে হবে। যে যত বেশি ভার্ব জানবেন, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, সে তত এগিয়ে যাবেন। ইতিমধ্যে এর উপর আমরা 11টি ভিডিও লেকচার তৈরি করেছি। আজকে আমরা 25 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। প্রতিদিন একটি করে পেজ রপ্ত করবেন, তাহলে আপনি 600টি ভিডিও লেকচার একসাথে রপ্ত করে ফেললেন ইনশাল্লাহ। তাহলে আসুন পুরো বিষয়টা আমরা একের পর এক দেখি। যেমন ইচ, ইচ, ITCH, ইচ চুলকানো, ইস্ট, ইস্ট অর্থাৎ ট উচ্চারিত, ইডিতে ট উচ্চারিত হবে, ইস্ট, ইস্ট। তারপর আসুন নিপ, নিপ চিমটি কাটা, নিফট, নিফট। তারপরে অথরাইজ, অথরাইজ অধিকার প্রদান করা, অথরাইজড, অথরাইজড। তারপরে ইরিগেট, ইরিগেট জল শেষ করা, ইরিগেটেড, ইরিগেটেড। তারপর আসেন প্যারেড, প্যারেড কোসকাস করা, প্যারেটেড, প্যারেটেড। তারপর আসেন অপারেট পরিচালনা করা, অপারেটেড, অপারেটেড। তারপর আসেন পেস্ট, পেস্ট ময়দা মাখানো, পেস্টেড, পেস্টেড। তারপরে পলিশ, পলিশ কষা মাজা করা, পলিশড, পলিশড ট উচ্চারিত হবে। তারপর আসেন কোয়ালিফাই, কোয়ালিফাই যোগ্য করে তোলা, কোয়ালিফাইড, কোয়ালিফাইড। তারপর আসেন রিজার্ভ, রিজার্ভ সংরক্ষণ করা, রিজার্ভড, রিজার্ভ। তারপর আসেন টেম, টেম মানে পোষ বানানো, ট্রেমড, ট্রেমড। তারপরে জাজ, জাজ বিচার করা, জাস্ট, জাস্ট। তারপর আসেন ওয়াইপ, ওয়াইপ মানে মশা মুছে ফেলা, ওয়াইপড, ওয়াইপড ট উচ্চারিত হবে। তারপর আসেন সুইপ, সুইপ মানে ঝাড়ু দেওয়া, সুইপড, সুইপড। তারপর আসেন গেস, গেস মানে অনুমান করা, গেস্ট, গেস্ট ট উচ্চারিত হবে। তারপর আসেন এখানে নেরেট, নেরেট মানে বর্ণনা করা, নেরেটিড, নেরেটিড। তারপর আসেন রিগেইন, রিগেইন ফিরে পাওয়া, রিগেইনড, রিগেইন। তারপর আসেন রিগার্ড, রিগার্ড বিবেচনা করা, রিগার্ডেড, রিগার্ডেড। তারপর আসেন রেগুলেট, রেগুলেট, লেট। তারপর নিয়মিত করা, রেগুলেট মানে নিয়মিত করা, রেগুলেটেড, রেগুলেটেড। তারপর আসেন স্যালুট, স্যালুট অভিবাদন জানানো, স্যালুটেড, স্যালুটেড। তারপর আসেন স্টোক, স্টোক হাত বোলানো, স্টোকড, স্টোক। তারপর আসেন প্যান্ট, প্যান্ট মানে হাঁপানো, প্যান্টেড, প্যান্টেড। তারপর আসেন ফ্রম, ফ্রম গঠন করা, ফ্রমড, ফ্রম। তারপর আসেন ইনকোয়ার, ইনকোয়ার মানে অনুসন্ধান করা, ইনকোয়ার্ড, ইনকোয়ার্ড। তারপর আসেন আইডেন্টিফাই, আইডেন্টিফাই, আইডেন্টিফাই শনাক্ত করা, আইডেন্টিফাইড, ফাইট এবার হবে। তারপর আসেন লিভ, লিভ ত্যাগ করা, লেফট, লেফট। তারপর আসেন প্রোটেস্ট, প্রোটেস্ট প্রতিবাদ করা, প্রটেস্টেড, প্রটেস্টেড। তারপর আসেন মেন্স, মেন্স কেমা করা, মেন্সড, মেন্সড ট উচ্চারিত হবে। তারপর আসেন রেবল, রেবল মানে হচ্ছে আনন্দের সময় কাটানো, রেবল্ট, রেবল্ট। তারপর আসেন অমিট, অমিট মানে বাদ দেওয়া, অমেটিড, অমেটিড। তারপর আসেন সিম্পলিফাই, সিম্পলিফাই সরল করা, সরল করা, সিম্পলিফাইড, সিম্পলিফাইড। তারপর আসেন কনসোল, কনসোল সান্ত্বনা দেওয়া, কনসোল্ড, কনসোল্ড। তারপর আসেন হাফ, হাফ ফু দেওয়া, হাফট, হাফট ট উচ্চারিত হবে। তারপর আসেন লিঙ্গার, লিঙ্গার গড়িমসি করা, লিঙ্গার্ড, লিঙ্গার। তারপর আসেন ইমপ্রিন্ট, ইমপ্রিন্ট মুদ্রিত করা, ইমপ্রিন্টেড, ইমপ্রিন্টেড। তারপর আসেন কমপ্লিট, কমপ্লিট সম্পন্ন করা, কমপ্লিটেড, কমপ্লিটেড। এই হলো আজকের বিষয়। বন্ধুগণ, যারা ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান তারা প্রনাউন্সিয়েশন উপর শতভাগ দক্ষ হতে হবে। এর সাথে আপনাকে টেন্স, অক্সিলারি ভার্ব এবং ভার্ব যত বেশি জানবেন সে তত এগিয়ে যাবে। এই হলো আজকের বিষয়। ভালো থাকুন। যাদের বইটি দরকার তারা সেই বইটি সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।